বসে বসে আলোচনা করছে। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী নেতা কারে বলে দেখেন, কার অনুসরণ করবেন বলুন? আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী আস্তে আস্তে ওই চারজন মানুষের দিকে এগিয়ে যাচ্ছে। ও বেজানেরা, আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবীকে দেখে ওই চারটে চোর উঠে দৌড়াচ্ছে। আল্লাহর ওলি সুলতান মাহমুদ বলল, দাঁড়াও, কোথাও পালিয়ে যাও বাবা, দাঁড়িয়ে যাও, আমিও তো তোমাদের মতো একজন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা জানে না এ সুলতান, তো দাঁড়িয়ে গেছে। কি খবর? বলছে, ভাই তোমরা এত গভীর রাতে এখানে বসে বসে তোমরা কি করছো ভাই? বলছে, আমাদের কথা শুনবেন? আর ওরা যা সুলতান মাহমুদের যা ড্রেস, তাকে ও তো বাদশা বলে মনে হয় না, জন মজুর খাটে হয়তো। তো চারজন চোর বলছে, ভাই আমরা চোর। ও তোমরা চোর, এই রাত্রিরে বার হয়েছো চুরি করবা তাই? তো সুলতান মাহমুদ বলছে, তোমাদের সঙ্গে আমার নেবে? এই আল্লাহর ওলি দেখেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, এই হিকমতের সঙ্গে কেমন দ্বীনের পথে নিয়ে আসছে দেখেন। আর আমরা হলি এই ধর ধর মার, ব্যাস ও শেষ হয়ে গেল, আর জীবনে আসবে না লাইনে। তো সুলতান মাহমুদ বলছে, আমাকে এটা সঙ্গে নেবে? বলছে, আমাদের সঙ্গে আর থাকতে পারবেন না। বলে, কেন? বলে, আমরা আমাদের এক একজনের এক একটা গুণ আছে জানেন। বলে, কি? একজন দাঁড়িয়ে বলল, ভাই শুনে রাখো, আমার এই চারজন চোরের ভিতরে আমার একটা বড় গুণ হলো, যখন চুরি করতে ঢুকি আর পরের বাড়িতে চুরি করতে গেলে কুকুর ঘেউ ঘেউ করে ডাকে। ওই কুকুর ঘেউ ঘেউ করে যে কি বলে, ওই কুকুরের ভাষা আমি বুঝি। সুলতান মাহমুদ বলে, বাবারে একটু বিরাট বড় আল্লাহর ওলি, তুমি কুকুরের ভাষা বলি? বলে, হ্যাঁ। বলে, ভাই তোমার কারামতি? বলে, আমার কারামতি হলো বাড়ির যত বড়ই তালা মারা থাক, তালা সম্মুখে গিয়ে দাঁড়াবো, খুলে যাবে। বলে, ওরে সর্বনাশ, এ তো আরো ব্যাপার ভালো। বলে, ভাই তোমার কারামতি? বলে, আমার কারামতি হলো বাড়ির মধ্যে ঢুকে গিয়ে কোন জায়গায় মাল আছে বলে দিতে পারি। আল্লাহর ওলি হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি হুজুর একটু চুপ করে থেকে মুস্কে হেসে বললে, বাবারা, আল্লাহ আমারও একটা ক্ষমতা দিয়েছে, চুরি করতে গেলে চোর যদি ধরা পড়ে যায়, ফাঁসির যদি অর্ডার হয়ে যায়, আমার দাড়ির একটা বড় কারামতি আছে। সুবহানাল্লাহ বলে। হুজুর আপনার দাড়ির কি কারামত? ও দেওলি বাজারের সোনারা, আল্লাহর ওলি সুলতান বললেন, বাবা যদি কারোর ফাঁসির অর্ডার হয়, আমি একবার দাড়ি ঘুরিয়ে দেবো, মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওরা বলতেছে, আপনার অবশ্যই থাকতে হবে আমাদের সঙ্গে, আপনি অবশ্যই থাকবেন। কোন দিন যে ধরা পড়িয়ে যাব, হ্যাঁ আপনি থাকেন। তাহলে ঠিক আছে চলো। বসে বসে মাসোয়ারা হচ্ছে যে আজকে কার বাড়ি চুরি করা যাবে। বলে, আজকে একটা বড় জায়গায় হাত মারবো। বলে, কোথায়? বলে, সুলতান মাহমুদের বাড়ি ডাকাতি করবো। এই সুলতান মাহমুদ সঙ্গে আসে না? সুবহানাল্লাহ বলে। আল্লাহ, এই কার বাড়িতে আপনি ডাকাতি করছেন, আল্লাহ আপনার সঙ্গে আসে না নেই? ও ভালো করে বসেন। আল্লাহু আকবার। তো সুলতান মাহমুদ বলছে, অত বড় বাড়ি ঢোকবা কি করে? চলে না। চারজন চোরকে রে আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি নিজের বাড়ি চুরি হবে। ও ভাইজানেরা, আস্তে আস্তে গিয়ে
সুলতান মাহমুদের বাড়ির সম্মুখে দাঁড়িয়েছে, কুকুর ঘেউ ঘেউ করে। যে কুকুরের ভাষা বোঝে ওকে জিজ্ঞাসা করছে, বল ভাই কুকুর যে কি বলে? বলছে আজকে কুকুরের ডাক ভালো নয়। কি ডাক? বলে কুকুর আজকে বলছে বাড়ির মালিক আমাদের সঙ্গে রয়েছে। সুবহানাল্লাহ। বাড়ির মালিক কুকুর মনে আজকে মনে ভুল টুল বকছে, বাড়ির মালিক সঙ্গে থাকলে তার বাড়িতে চুরি হয়। বলে আবার একবার শোন কি বলে, দেখ আবার সে একই কথা, মালিক সঙ্গে রয়েছে। বলে বাদ দে, কুকুর যা বলে বলে চ যা। তালা খোলার কারামাতি, তালার কাছে গিয়ে দাঁড়িয়েছে, খুলে গেল। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবীর সঙ্গে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও জানেনা, ঘরের ভিতরে ঢুকে গিয়ে মাল বার করবে। আল্লাহর ওলি সুলতান মাহমুদ বলল, ভাইরা মাল বার করার আগে যদি ধরা পড়ে যায় কে কোন দিক দিয়ে পালাবো তা ঠিক নাই, জীবনে আর দেখা হবে কিনা অ্যাড্রেস গুলো ভালো করে দিয়ে দাও। বাদশা আছে কি পাগল নাকি? ওদের অ্যাড্রেস গুলো, ভাই আমার বাড়ি অমুক গ্রামে অমুক জায়গায়, ঠিক আছে সব অ্যাড্রেস গুলো নিয়ে নিস। ওরা চারজন মিলে সুলতান মাহমুদের ঘরে ঢুকে মালগুলো বার করছে, এনে এক জায়গায় রাখে। সুলতান মাহমুদ গজনবী যে জায়গায় মাল রেখেছে ওখান থেকে তুলে আর এক জায়গায় সরিয়ে রাখে। তুমি একই কাজ করছো, আমাদের কাজ বাড়িয়ে দিচ্ছ। মালিক দেখতে পাবে, মাল নিয়ে আয়। ওরা শুধু মাল আনে আর হুজুর এখানকার মাল এখানে দেয়। হুজুরের মনে দিচ্ছে এই করতে করতে কখন ফজরের আযান হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলি হযরত সুলতান মাহমুদ গজনবীর বাড়ির সোনা দানা টাকা পয়সা সব বার করে নিয়ে এলো। এমন তো সময় মসজিদে আযান শুরু হয়ে গিয়েছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ বলে। সুলতান মাহমুদ বলছে বাবা পালা, এই তাড়াতাড়ি বানিয়েছ কেন? সুলতান মাহমুদ আল্লাহর ওলি আযান হলে আর ঘুমিয়ে থাকে না। তাড়াতাড়ি উঠে সুলতান মাহমুদ মসজিদে চলে যায়। আল্লাহ ফজরের ফরজ নামাজ জামাতে আদায় করে। চল পালিয়ে যা, মাল পড়ে আছে থাক। সুলতান মাহমুদ যদি ধরে ফেলে বাঁচার আর উপায় নাই। ওদের মধ্যে একজন বলছে আপনি তো রয়েছেন, দাড়ি ঘোরাবেন। বলছে পালা, এখন আর দাড়ি ঘোরানোর সময় নেই। সব পালিয়ে চলে গেল। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজ আদায় করে এসে সব এলাকা ছড়িয়ে গিয়েছে আজকে সুলতানের বাড়ি ডাকাতি হয়েছে। সুলতান মাহমুদের বাড়িতে ডাকাতি। ওই যে অ্যাড্রেস নিয়ে নিয়েছিল হুজুর লোক পাঠিয়ে দিল, এদের বাড়ি গিয়ে সব ধরে নিয়ে আয়। ওরা বাড়ি গিয়ে ঘুমায়। সুলতান মাহমুদের লোকগুলো গিয়ে চোর চারটে কি ধরে ফেলেছে। তখন তো সুলতান মাহমুদ ছেঁড়া জামা গায়ে দিয়েছিল, সিংহাসনে একটু ভালো ড্রেস পরে হুজুর আমার বসেছেন, চিনতে পারে না। হুজুর বলল তোমরা চুরি করলে কেন সুলতানের বাড়ি? বলছে আল্লাহর ঘিরে মিথ্যে কথা। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী বলছে বাবা মিথ্যা কথা বলুনি বাবা, এ প্রুফ ডকুমেন্টস আমার কাছে আছে রে বাবা। ওদের মধ্যে 4 নম্বর মানুষটা বলছে হুজুর আমি চিনে ফেলেছি।
সুবহানাল্লাহ বলে। ও আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী, 5 নম্বর মানুষটাই তো আপনি। আমাদের এক একজনের এক একটা কারামাতি, আর আপনি বলেছিলেন আমার দাড়ির কারামাতি। আপনি তো মুসলমান, মিথ্যা কথা তো বলেন না, আপনি তো সত্যবাদী। ওই 5 নম্বরটা আপনি ধরা যখন পড়ে গেছি, ওই কুকুরের ডাকটাই ঠিক ছিল। ও জানিরা, আল্লাহর ওলি সুলতান মাহমুদের পা জড়িয়ে ধরেছে, ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহর ওলি বলল, সুলতান মাহমুদ গজনবী 4টে চোরকে সম্মুখে বসিয়ে আযাবে জাহান্নামের কথা বলে, আর সুলতান মাহমুদ পাগলের মতো কাঁদে। ও জানিরা, কেন চুরি করো বাবা? তোমরা জানো না আজকে তোমাদের সঙ্গে থেকে আমার ঘরে ডাকাতি হলো। তোমরা জেনা করো, ভালো কাজ করো, চুরি করো, যা করো না কেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ যে সারঙের নিচে, আল্লাহ সব দেখছে বাবা। নেতা কাকে বলে? আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবীর চোখের পানিতে দাড়ি ভিজে যায়। চোরেরা শুনে রাখো, আমি সুলতান মাহমুদ তোদের মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। আরে আমি সুলতান, আমার আর কত দয়া, আমার আল্লাহ পাকের যে কত আমার থেকেও বেশি দয়া। তোরা একবার তওবা কর, জীবনের যত গুনাহ রয়েছে আমার আল্লাহ তোদের জীবনের গুনাহ মাফ করে দেবে রে। আর চুরি করিস না রে বাবা। 4 জন চোর এসে আল্লাহর ওলি হযরতে সুলতান মাহমুদ গজনবীর হাত ধরে তওবা করে নিয়েছে, আর বেয়াদবি করব না, আর জীবনে চুরি করব না। ওই 4 জন চোর আল্লাহর ওলি সুলতান মাহমুদের সোহবতে বসে আল্লাহ পাক 4টে চোরকে বড় বড় আল্লাহর ওলি আল্লাহ করেছিলেন। ও মেয়েরা, এই আল্লাহ বলি অন্যায় করার আগে মনে করবেন দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহকে আমি লুকাতে পারি না। আমার আল্লাহ আমাকে দেখছেন, জবাব আমার সেদিনে দেওয়া লাগবে। আমার ভাইয়েরা, এই সুলতান মাহমুদ কত বড় ওলি জানেন? আল্লাহ নবী একে কত ভালোবাসতেন। আল্লাহ নবী স্বপ্ন দেখালেন একজনকে, আমার সুলতান মাহমুদকে বলে দাও। দুনিয়ার কেউ জানে না, সুলতান মাহমুদের বিবিও জানে না, দুনিয়ার লোকও জানে না। আমি রাসূলুল্লাহর উপরে সুলতান মাহমুদ গজনবী ফি প্রত্যেক রাতে রাতে 60,000 বার দরুদ পড়ে। আমি রাসূলুল্লাহ আমার সুলতান মাহমুদের দরুদ মদিনা রওজা পাক থেকে আমি নবী নিজে কানে শুনি। আল্লাহু আকবার। ও মুরব্বিয়ানেরা, আপনাদের অসুবিধে? আর 10 মিনিট অসুবিধে? আর একটু ভাই, আপনারা ভালোবাসেন তো আমাকে, একটু জোরে তাকবীর দাও না, নারায়ে তাকবীর। আল্লাহ খুশি হবে ভাই। আল্লাহর নাম জোরে নেওয়া সুন্নাত। আর আমরা যে আল্লাহু আকবার বলছি, এই আমাদের ডাকের সঙ্গে সঙ্গে পাশের গাছপালা সব আছে না, এই বিল্ডিং এর ইটগুলো এরাও আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলেন। আমাদের ডাকের সঙ্গে ওরাও ডাক মিলায়। একটু 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 মহব্বতে আল্লাহকে ডাকো না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
আর একটু মহব্বতে জোরে দাও, কেউ বন্ধ করে রেখো না। নারে তাকবীর, নারে তাকবীর। এই নারায়ে তাকবীরের মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না তো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না? লাগবে না? লাগবে তো। তাহলে আমি বলবো নারায়ে রিসালাত, আর আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, একদম জবান খুলে আল্লাহু আকবার। আপনারা ভাবতে পারছেন না, আজকে আমাদের দেউলি বাজারের মাহফিল, এখন রাত 9টা বাজতে 7-8 মিনিট বাকি। এসব মুরব্বিগুলো ভাইরা বসে আছে, জিজ্ঞেস করে দেখেন, যেন মনে হচ্ছে জান্নাতের বাগান একটা একদম সাজিয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এইরকম মাহফিল তো আল্লাহর দরবারে কবুল হয়। এই জন্য সকলে মহব্বতে একবার রসুলকে ডাকেন, নারায়ে রিসালাত। আর একটু জোরে, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হায়াতুন নবী, নূরুন নবী, শাফাআতকারী নবী, মদিনাওয়ালা নবী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, মন থেকে অহংকার দূর করেন। অত বড় সুলতান, সুলতান মাহমুদ গজনবীর সহমতে বসে আল্লাহ 4টে চোরকে আল্লাহর ওলি বানালেন। এই সুলতান মাহমুদ গজনবী নিজের অহংকারটা কেমন ভাবে চূর্ণ করেছে দেখেন। সুবহানাল্লাহ বলেন। আমরা একটু মানে অস করতে পারি বলে এত অহংকার আছে না কিছু আলেমের। আর আমার সঙ্গে যারা মেশেন, আমি অহংকার করে বলছি না, আমার হাসান ভাইটাই রয়েছে, এখানে অনেক মহব্বতের লোক রয়েছে। হ্যাঁ, ওই তোমার তেঁতুল বেড়িয়ার লোক তো সবাই নেই। জিজ্ঞেস করে দেখেন, আমি ওদের সঙ্গে একদম ভাইয়ের মতো থাকি, আলহামদুলিল্লাহ, একদম ফ্রি মাইন্ড। অহংকারটা কিসের? কোনো ইবাদত কবুল হবে না, সব বেকার হয়ে যাবে। একটু ওয়াজ করতে পারি বলে বাবা এত অহংকার, কারোর দামই দেয় না। আল্লাহ, সুলতান মাহমুদ গজনবী অত বড় বাদশাহ হয়ে রাস্তার ধারে ফকিরি বেশে বসে আছে, বলুন সুবহানাল্লাহ। আমরা লোকের ধরে মেরে লুটে বেটে খাই, কিন্তু সুলতান মাহমুদ দেখেন রাস্তার ধারে বসা ভিখারি আর বড় কাঠুরি মাথায় নিয়ে আসে। আল্লাহর ওলি সুলতান মাহমুদ ধরলেন, ভিখারি কোথায় চলে যাও? ভিখারি তো জানে না এই ছেলেটা সুলতান মাহমুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলল, বাবা তুমি কোন গ্রামে যাবে? বলল, এখান থেকে 2 কিলোমিটার দূরি। আল্লাহর ওলি সুলতান মাহমুদ বললেন, বাবা ভিখারি, আপনি যে বয়স্ক মানুষ, আপনার কাঠুরিটা আমার মাথায় তুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুরব্বি জানে না এই যে সুলতান মাহমুদ, মুরব্বির কাছ থেকে সুলতান মাহমুদ ভিখারির কাঠুরিটা মাথায় করে নিয়ে ভিখারি আগে আগে যায়, সুলতান মাহমুদ পিছনে পিছনে যায়। ও দেউলি বাজারের সোনারা, গন্তব্যস্থলে গিয়ে কাঠুরিটা নামিয়ে দিলেন। এটা কার সুন্নাত? রসুলের সুন্নাত না? আমার নবী বাদশার বাদশাহ হয়ে বুড়ির কাঠুরি রসুল্লাহ বয়েছে না বয়নি? সুবহানাল্লাহ বলেন। আমি হুজুর আমার জুতোটা বয়ে দিলে বড় খুশি হয়ে যায়। আল্লাহ আইসা মারবে হেজবুল্লাহ, আমার ভাইয়েরা আমাকে বড় ভালোবাসে। এসএম প্লাজা কয়সে ওখানে গেছে, এরা এত মোহাব্বত করে, এদের সঙ্গে এত ভালোবাসা। জলসায় আসবো, আমার জুতোটা উল্টো হয়ে আছে, ও হাত দিতে যাচ্ছে, মাথা খারাপ। ওর হাতটা ধরে আমি ওর হাতে চুমু খেয়েছি। কেন ভাই আমার জুতো হাত দিবি কেন? আর তোদের জুতো যদি উল্টো থাকে আমি সেটা করতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর অনেক কথা তো সময় আর নেই। তো সুলতান মাহমুদ গজনবী একেবারে গন্তব্যস্থলে গিয়েছে। ভিখারি বলল, বাবা ছেলে, এই আমার ঠিকানা, গাঠুরি নামিয়ে দাও বাবা। ও জানেরা, আল্লাহর ওলি হযরত সুলতান মাহমুদ গাঠুরিটা নামিয়ে দিয়ে বললেন, আপনি কি সুলতান মাহমুদকে চেনেন? সুবহানাল্লাহ বলেন। ভিখারি বলল, না বাবা। আপনি কি সুলতান মাহমুদের দরবারে কোনোদিন গেছেন?
বলছে না বাবা, ভিখারি মানুষ, এই ছেঁড়া জামা গায়ে দিয়ে কি করে যাব? সুবহানাল্লাহ বলেন। বলে আজকে যাবেন সুলতান মাহমুদের দরবারে, আমাকে দেখতে পাবেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর তখনও বলে না আমি যে সুলতান মাহমুদ। সুবহানাল্লাহ, আল্লাহ এমনি পাওয়া যায়? ও ভাইজানেরা, সন্ধ্যা হয়ে গেল। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ফকিরের অপেক্ষায় দাঁড়িয়ে, ফকির সারাদিন ভিক করে গাঠুরি মাথায় করে নিয়ে টুক টুক করে এসে হাজির হলো। এসে দেখে সেই গাঠুরি বাবা ছেলেটা রাস্তা ধারে দাঁড়িয়ে, ও বাবা ছেলে, তুমি যে এত ভালো বাবা, আমার জন্য দাঁড়িয়ে আছো, আল্লাহ পেতে গেলে অহংকার দূর করা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ বললেন, আপনি সুলতান মাহমুদের দরবারে যাবেন নাকি? বললো হ্যাঁ। এই ছেঁড়া জামা গায়ে দিয়ে গেলে আমার আবার জবাই করে দেবে না তো? বললেন বাবা আমি তো রয়েছি। কিন্তু ফকির তখনও জানে না ইরে সুলতান মাহমুদ গজনবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবীর মাথায় কত বড় অহংকার চূর্ণ করে ফেলছে দেখেন। মাথার পাগড়ি ওই ভিখারির জন্য আল্লাহর ওলি সুলতান বিছিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথার পাগড়ি বিছিয়ে দিয়ে বললেন, বাবা ভিখারি, এই পাগড়ির ওপর দিয়ে হেঁটে হেঁটে যাবেন, যে জায়গায় শেষ হবে ওই জায়গায় সুলতান মাহমুদকে পাবেন। আমি সুলতান মাহমুদের কাছে আগে যাচ্ছি যাতে না মারে। সুবহানাল্লাহ বলেন। ও বেজানেরা, সোনা মানিকেরা, ভিখারি তো পাগড়িতে পা দেবে না। সুলতান মাহমুদ রেগে গেলেন, যা বলছি শোনেন। ভিখারি দুপা করে যায়, আবার একটু দাঁড়ায়, এই ছিঁড়া জামা গায়ে দিয়ে সুলতান মাহমুদের দরবারে যাব কি করে? আস্তে আস্তে গিয়ে যেই পর্দা সরিয়েছে, সিংহাসনের ওপরে দেখা যায় যে মানুষ সকালে আমার মন বোঝা বয়ে দিয়েছে, যার মাথার পাগড়ি এই রাস্তায় বিছানো, যার পাগড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে এলাম, ইনি আর অন্য কেউ নয়, উনি তো সুলতান মাহমুদ গজনবী। সুবহানাল্লাহ বলেন, জোরে বলে না সুবহানাল্লাহ। ও বেজানেরা, সোনা মানিকেরা, সুলতান মাহমুদ গজনবী ভিখারি পা জড়িয়ে ধরেছে। হুজুর বেয়াদবি মাফ করেন, আমি যদি জানতাম আপনি সুলতান মাহমুদ, আপনার মাথায় কি গাঠুরি উঠিয়ে দিতাম। ও শেষ কথা যেটা, এবারে সুলতান মাহমুদ এই জায়গাটা খেয়াল করেন, একদম কোনো দিকে নয়। আমি জাস্ট 9টা বাজে আর 1 মিনিট থাকবো, নেমে চলে যাবে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। এবার সোনা মানিক সুলতান মাহমুদ এবারে ভিখারিকে জড়িয়ে ধরে বলছে, বাবা ভিখারি, আল্লাহ রব্বুল আলামিনের নবী, আল্লাহ নবী বলেছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান অমিতিনি মিসকিনান অশারনি ফি সুমরাতিল মাসাকিনা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ মিসকিন দিগকে 500 বছর আগে রহমতের জান্নাত নসিব করবে। আমি সুলতান মাহমুদ কত বড় পাপী, আমি সুলতান মাহমুদ কত বড় গুনাহগার। আহারে, আপনাদের মতো গরিব গুলোকে আল্লাহ 500 বছর আগে জান্নাতে দেবে, এই না মনে করে আমি সুলতান মাহমুদ আপনার কাঠুরিটা বয়েছি। ও বাবা ভিখারি, এতটুকু দোয়া করে আল্লাহ যেন ময়দানে হাসরে আমাকে সুলতান মাহমুদ বলে যেন না ডাকে। আল্লাহ যেন আমাকে তোমাদের মতো
ভিখারিদের সঙ্গে সুলতান মাহমুদের আল্লাহ যেন হাসর নসিব করে দেয়। দুরূদ শরীফ আল্লাহুম্মা इन हवाओं से कह दो इन आए इधर मुझको खुशबू की कोई ज़रूरत नहीं जिनकी खुशबू से महका है सारा जगह और खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा बेहमाद अज़ल ही सीने में है मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना एर तकबीर दाओ नाराए तकबीर नाराए तकबीर। जनाब मौलाना कलीमुल्लाह जिहादी साहेब जोरे बोलो जनाब मौलाना कलीमुल्लाह जिहादी साहेब सिलसिला हक मुजद्दिदुज़ ज़मान अहले सुन्नत वल जमाआ नारे तकबीर। এই দেখো আমি একটু আগে বলছিলাম না আমি চিনতে পারিনি ওরা বলছে এটা জলসা বলছে হুজুর আমি সেই আপনার সঙ্গে বাঁকুড়ায় গেছিলাম আমি দোয়া করি আমি ওর একদিনের হলে ওস্তাদ আমি দোয়া করি আল্লাহ আমার বেটা কালিমুল্লাহকে আল্লাহ দিনের খাদেম হিসেবে আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন। এই দোয়া করা দরকার আছে না নেই? আল্লাহ ওকে দিনের দায়ী আল্লাহ দায়ী ইলাল্লাহ আল্লাহ বানিয়ে নেন বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমাদের ছেলে বাপ মা মরা এতিম মানুষ আহা এই এর দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হয় বুঝছেন না কবুল হয়। আমিও আমার কালিমুল্লাহর কাছে বলছি কোচি আমার আব্বা মরে গেছে আমার আব্বার জন্য একটু দোয়া করিস বাপ আর আমি তোর জন্য দোয়া করবই তুই যখন আমার ছাত্র আর সবার কাছে দোয়া চাই আমার আব্বার জন্য একটু দোয়া করবেন আমার আব্বার জন্য দোয়া করবেন আল্লাহু আকবার। আর আল্লাহ আমাদের বেটা কালিমুল্লাহকে যেন আমার দাদা পীরের সিলসিলার আল্লাহ একনিষ্ঠ খাদেম হিসাবে আল্লাহ কবুল করেন। আল্লাহ রাস্তাঘাটে বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ ওর আব্বা মা নেই আল্লাহ আপনি ওকে দেখবেন আল্লাহ। আমি হিজবুল্লাহ ওর ওস্তাদ হয়ে আল্লাহ আমি একেবারে অন্তর থেকে দোয়া করলাম। আমার কোচি এসছে একটু জোরে তাকবীর দেবেন নারায়ে তাকবীর একটু জোরে দাও নারায়ে তাকবীর। सिलसिला हक मुजद्दिदुज़ ज़मान अहले सुन्नत वल जमाअत जनाब मौलाना कलीमुल्लाह जिहादी साहेब जनाब मौलाना कलीमुल्लाह जिहादी साहेब नारे तकबीर नारे तकबीर दुरूद शरीफ अल्लाहुम्मा। যারা এর ভিতরে বাইক রেখেছেন আমাদের কমিটি থেকে অনুরোধ আপনারা বাইকগুলো একটু বাইরে করে নেন কারণ মানুষের বসার অসুবিধা হচ্ছে আপনারা বাইকগুলো একটু বাইরে বার করে নেন বাইক এবং সাইকেল দুটোকেই এর ভিতর থেকে একটু বার করে নেন। আর জনাব মোহাম্মদ কারিমুল্লাহ সিদ্দিকী সাহেবকে মোহাম্মদ কারিমুল্লাহ জিহাদি সাহেবকে ব্যাচ পরিয়ে নিচ্ছেন মাওলানা হাসিবুর রহমান তরফদার সাহেব। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন
কারিমুল্লাহ জিহাদি সাহেব। এর ভিতরে যে বাইক সাইকেলগুলো আছে একটু ভাইরা সরিয়ে নেন, ভিতরে জায়গা খুব সংকীর্ণ হয়ে গেছে, মানুষ বসতে অসুবিধা হচ্ছে। হুজুরকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।